তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কি অবস্থা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা তো আমাকে চিনেনি, তাই না? তো আজকে বাসা থেকে বাইরে এসে ইফতার করার লেগা। তো আজকাল শেষ রোজা, ইফতারও করবো। তো লেটস গো গাইস। ইফতার করার আগে ইফতার হয়ে যেতেছে এই ধুলাবালির কারণে। এই যে দেখেন রাস্তার অবস্থা। আর বিরুইটা মানে রোজা রমজান মাসটাও বাদ দেয় না। আমার ঠিক পিছনে দেয়া জানি কইতে না, ঠিক পিছনে দুইটা রিস্কার মাঝখানে আইসা ইয়া করতেছে, মানে গাঞ্জা বানাইতেছে। মানে এরা হইলো ভরপুর পিনিক। এরা রোজা রমজান মাসটা বাদ দিত না। আমি ভুল রাস্তা দেখা করছি, রাস্তা ঘুরা যেতে। তো তারা হইলো ভরপুর পিনিকের দরকার, দেড়শো তারা রোজা রমজান মাসও বাদ দেয় না। এই হলো অবস্থা আর কি। ভাল লাগছে জিনিসটা। তো যাই হোক, আমি ইফতার পার্টিতে চলে আসলাম। আর ইফতার পার্টিতে এসেই দেখি যে আমার আগে সবাই চলে আসছে। বরাবর মতোই আমি সব কাজেই লেট করি, আর এই লেট করারও বিভিন্ন কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হলো বৃষ্টি। আর এক তো বৃষ্টির প্যারা, আর আরেক হলো আমার এই বন্ধুর প্যারা। বসতে না বসতে ওয়াজ মাহফিল শুরু করে দিয়েছে। আর এই ওয়াজ মাহফিলের ফাঁকে ফাঁকে আমরা আমাদের কাজগুলো আগিয়ে নিলাম, কারণ আমাদের শুরু থেকে সবকিছু প্রস্তুত করতে হবে। ইফতারের সময় আছে মাত্র 20 মিনিটের মতো। অবশেষে আমরা সবকিছু প্রস্তুত করে নিলাম। আর প্রস্তুত করার পরও আরো কিছু কাজ আমাদের বাকি ছিল। আর সেই কাজটি হলো সবাইকে সবকিছু সমান ভাগে ভাগ করে দেওয়া। প্রত্যেক বেসে কিছু না কিছু লোক থাকে যারা ওই বেসের পরিবেশটাকেই নষ্ট করে দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই বেসে তেমন কোনো লোকই ছিল না। তাই আমাদের বন্ধুত্বটাও অনেক দিন। এখানের মধ্যে সবারই নিজস্ব আলাদা আলাদা গন্তব্য রয়েছে। কেউ প্রবাস জীবন পাড়ি দিয়ে এসেছে, কেউ চাকরি করে, কেউ শিক্ষক, কেউ স্টুডেন্ট। বিভিন্ন ধরনের পেশাজীবী হয়েও আমরা বছরে এই দিনটির মধ্যে সবাই একত্রিত হই। তাই আজকের দিনটাও আমাদের জন্য অনেক আনন্দদায়ক। বিগত অনেক বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের বন্ধুত্বের কোনো সময় পরিবর্তন হয়নি। কথা এবং আড্ডার মাঝখানে আমাদের ইফতারির সময় হয়ে গেল, তাই আমরা সবাই মিলে ইফতারি শুরু করলাম। ইফতারির মাঝখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া শুরু করতে, তাই আমরা একটা দোকানে আশ্রয় নিলাম। আর দোকানে সবাই আড্ডা দেওয়ার পর সবাই যার যার বাড়িতে চলে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।